মা বোনের কান হতায় যখন ফুয়াই বাপ পেটের মধ্যে লালিত ফালিত হইব হামল লোয়ালা মায়া হইব যখন বাচ্চিল পেটের মধ্যে তাইব তখন মা বোনের কান নসিহত করি ও মা বোনের তোমার পেট করে তুই একটা করে হেফাজত করিও মোহতারাম হাজিরিন আজিয়া সমাজ সন্ধির গায় বহুতম ফেডর মধ্যে ফুয়াই বাপ পেটিবা ডরে দত্ত ফেডর তুন হজ জমাই না দে ডিওরে দেখের ফেটিবা এন্দিলা পল্ল করা যা বাজ্জা ব্যাগ গুনর মন তো বইরে ফেটিবা লাগা হতে মোহতারাম হাজিরিন ও ফরদার ভিতর আসে মা বোন আনার আল্লাহ ফেট করতে আনার নসিহত করে দেন আনার পেটটা আনার ফর্ম পর্যন্ত হেফাজত করিবা আনার পেটের মধ্যে डॉक्टर मोबाइल ले फिल्म नसाइबान आने फुआरे पेडल मेरे डॉक्टर मोबाइल ले रे गान नसाइबान आने फुआरे पेडल मेरे हरा फरा वीडियो नसाइबान हरा फरा छवि नसाइबान हरा फरा पुनर हम केंद्र हम नगरीबान आने फुआ पेडल ले रे डॉन मोबाइल ले साई साई दिन रात चुरा दिबल दे कियामत दिन फुआई भी है आने टिका माल নাই অভিযোগ দিব মোহতারাম হাজিরিন ও মা বুঝেন আজিয়া মা বুঝেন আলহামদুলিল্লাহ গিয়ে পেটের মধ্যে ফুয়ার হেফাজত করা দে যার হারনে আয়ত আমার ফুয়ানের কারণ কিয়ামতের দিন জান্নাতের মিকে ওই মানুষের ব্যাগ করার আগে দেখা যাইব الذين يحمدون الله في السراء والضراء যে বান্দা বান্দি হলে আল্লাহ পাকের হামদ শুকর আদায় করিবা খুশির হালত তো পেরেশানির হালত তো হাই ফেললি আলহামদুলিল্লাহ হাই না ফেললি আলহামদুলিল্লাহ খুশি থাকিলে আলহামদুলিল্লাহ খুশি না থাকিলে আলহামদুলিল্লাহ আদি বিশ্ব তো আলহামদুলিল্লাহ গুঞ্জে বিশ্ব তো আলহামদুলিল্লাহ গুমতুনুরি নরফরে আলহামদুলিল্লাহ সর্বহার হালতের মধ্যে যদি আল্লাহ পাকের হামদ শুকর আদায় করার দলে নবী ফরমার ব্যাগ গুনার আগে জান্নাত সে বললে আল্লাহ পাক তোরে ডাক দিব আলহামদুলিল্লাহ জায়গা জায়গা দেবেন দোয়ানত পড়ে মানুষ কিছু গরত বেড়ে কিছু মোবাইল চিবেন কিছু গপ করে কিছু হতবার্তারা হর কিছু আরে কিন্তু কি তার তো হনধরনের ফায়দা নয় কি না হতে যায় হনধরনের ফায়দা নয় কিন্তু আয়তনে মসজিদ দায়রে কোরআন হাদিসর হতাফুনি বললা আল্লাহ আয়তনের সুযোগ করে দিয়ে বেশি বড় নিয়ম এর সাথে সাথে আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আহান লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না করে ইন ব্যাগ বনের ফরম আর নাকি আছে এতল নাই বালা হাজ গরিবুল্লাহ তৌফিক দে আল্লাহর হাজে সব সময় শুকর আদায় করা হবে জিয়াদ যাইবান যেটা তাইবান যে তুনত তোকে তুনত আল্লাহর হাসি কি করা হবে যে আল্লাহ তাআলার শুকর আদায় করা হবে আল্লাহকে কোন নিয়ামত দান করছে আয় তো ধরে বহু বড় বড় নিয়ামত আয় তো আমার গাম মধ্যে যে নিয়ামত তো নিয়ে এন্ত একটা নিয়ামতের শুকর আদায় করছে ছেলে তো কিয়ামত পর্যন্ত আর শুকর আদায় করি ফুরা নাই এম বিশ্বাস করেন না জানা যে মানুষ তো সুখ নাই মানুষের যে হেবেন নে মানে তো কেন মনে হয় আল্লাহু আকবার ইবা বুঝিব শুকর কিমত আয় তো নতুন আছে যে আয় তো নাকি শুকর কিমত না বুঝি সুন্দর করে হানফুনি বাড়িতে হানর কিমত না বুঝির ওয়াজ শুনতে মনে না হর কোরআন হাদিসের কথা শুনতে মনে না হর কিন্তু এন একটা সময় আসিব কোরআন হাদিসের হতা ফুনি বললাই আর জুগারের হতা তো দূরে একদম সেকেন্ড আল্লাহ যদি আবার ফুনি বললাম মেহনত করলিও আল্লাহ আমাদের সুযোগ কেন দিব এন দিলে একটা টাইম বেগ গুরুত্ব এন দিলে টাইম মা দিয়ে আল্লাহ আয়াত ধরে বাঁচা রাখবেন ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ পাক আয়াত ধরে হদুন নিয়ামত দান দিতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত ফরমান ওয়া ইন তাউতু নি'মাতাল্লাহি লা তুহসুহা ও আর বান্দা বান্দিয়াল আয় তোরার ইজ্জত নিয়ামত দান করছি আল্লাহ পাকে আল্লাহর কালামে মজিদের মধ্যে ফরমান দেন
وإن تعدوا نعمة الله لا تحصوها ও আর বান্দা বান্দিয়াল আয় আল্লাহ পাকে তোর যে নিয়ামত দান করছি পৃথিবীর যে নিয়ামত দান করছি ইন ব্যাগুন যদি তুই একখানে কানগনি বললাই সদরে লা তুহসুহা তোর গন্ডা ফুরে যাবে তোর হায়াত ফুরে যাবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক নিয়ামত গনি ফুরাই নেওয়াইবা সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ এই জমিনে মাদান দিচ্ছে। সাধারণ দুনিয়ারই বাদন আর গাত আছে গনিরা কি করে হাজুম দেন ফুরাই নেওয়া হাজুম মোহতারাম হাজিরিন এহতাল্লাই জিয়াদ তাকিমান যে জায়গাত তাকিমান যেতুনত ফারন হেতুনত আল্লাহ পাকের শুকর আদায় করিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত ফরমান আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিছু না বলে স্যার জান্নাত আর এতুন মেহনত করিতে এতুন রাস্তা তো হইতে কি আল্লাহ জানে জান্নাত আছে বললাম তে জান্নাত আছে বললাম শুনো 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 আমল করলে হাদি আর তিন গতি হষ্ট হয়ে যাবে আর তিন গতি কি যায় হষ্ট হয়ে যাবে এত লাই রাস্তাঘাট আটকে দেখবেন হানা দেখবেন একবার আলহামদুলিল্লাহ ভরিবেন কি ভরিবেন যে একবার আলহামদুলিল্লাহ ভরিবান ল্যাং মানুষ দেখুন ধরলাম একবার আলহামদুলিল্লাহ ভরিবান আল্লাহ চাইতো আয়তনের ল্যাঙ্গিবার জায়গা মাতিবার কম বানাই আর ল্যাং বানাই হয়তো আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সবকিছু পারে আল্লাহ আল্লাহ কি যায় ব্যাগুন পারে হ্যাঁ আল্লাহ আল্লাহ পাকের হামদ করিও আল্লাহ পাকের সব সময় জিকির করি আল্লাহর আরো শুকরিয়া আদায় করি আর আনিলে আল্লাহ আর আরে আখিরি নবীর উম্মত বানাই যে হার উম্মত যায় আখিরি নবীর উম্মত যে নবীর উম্মত বনিবার লাই আগর আগর নবী হলো আসি করছে কি করছে যে আর যদি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ হাসে দোয়া করছে আল্লাহ আর একটা আখিরি নবীর উম্মত বানাইও না আল্লাহ ঈসা আলাইহিস সালাম দোয়া কবুল হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আইবে এক সময় হযরত ঈসা আলাইহিস সালাম এক সময় আইব নবীও তো আইব কি আইবে যায় উম্মতি আইবে নবীর দরজা যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নিয়ে এদিন নবুয়তের দরজার মধ্যে মোহর মারি দিলে আল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন আর কিয়ামত পর্যন্ত হন নবী নয় আইব হনিকা যেদিন নবী দাবি করতে হলে এটা বন্ধ ছাড়া আর কিছু না। তাই আল্লাহ আয়াত ধরেন দিলা কিয়ামতের নবীর উম্মত বানাইছে আর তো আল্লাহর শুকরিয়া কম করা ফেলে না বেশি করা ফেলে বহুত বেশি। মোহতারাম হাজিরিন আল্লাহ পাকে আয়াত ধরে ওই কিয়ামতের নবীর উম্মত বানায় যে নবী যে সাহাবায়ে কেরাম যে নবী নয়তো আয়াতনের দ্বীন ইসলাম পাইতাম কিনা আল্লাহু আলাম। মোহতারাম হাজিরিন নবী বাহুদুন হস্ত করি নবীর সাথে অকল সাহাবায়ে কেরাম ওনে হদুম হস্ত করি দ্বীন ইসলাম আর রাসায়ন হয়তারাম আর তুন এই কাহিনী শুনানোর পরে পরে রাসূলুল্লাহ ভালোবাসা ব্যাগুণত্ব আরে বেশি হইব। রাসূল হাদিস ফরমান তোমরা অতক্ষণ পর্যন্ত কামেল মুমিন নইবা যতক্ষণ পর্যন্ত আই নবিল্লাহ ব্যাগুণত্ব আর মহব্বত বেশি নইব। ইনদিলা কিমতি নবী আল্লাহ পাকে পুরা বিশ্ব জাহান আল্লাহ রসুল নবী বারে রহমত স্বরূপ পাঠাই দিই কি কিশোর পাঠাই দেয় রহমত স্বরূপ রহমত হিসাবে পাঠায়। মুহতারাম হাজিরিন
আল্লাহ পাকে ফরমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আয় তোরে বিশ্ব জাহান আল্লাহ রহমত স্বরূপ পাঠাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতিল্লাহ রহমত স্বরূপ পাঠাই হয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মনে মনে আলাদা করার তায়েব বাসী আমার হাসিব এই তায়েব বাসী করে দাওয়াত দিব, দিন ইসলামের দাওয়াত দিব, আল্লাহ ভিক্ষা দাওয়াত দিব। এন হয়ের একদিন নবী তায়েফের মিক্কা রওনা নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মিক্কা গিয়া তায়েফত গলি চিন্তা করে দে আই ইতারারে দাওয়াত দিবার আগে ইতারার সরদার কল্লের কাটায়। মোহতারাম বুজুর্গ দোস্ত, যদি তারার সরদার কল্লের পীরে ভাজিত হইলে, যদি তারার সরদার কল্লে হতা হয়ে ভাজিত হইলে আতুন দাওয়াত নয় সহজ যাইব, আতুন তারারে দিন ইসলামের দাওয়াত দান বেশি আসান যাইব। এন হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে দিলে আরাদা করছে কেল্লা যে অনেক অনেক কাটা জায়গা যদি সরদারের বিরে বেঁচে দিলে হামবে কোন আসান সাথে যাবে অনেক অজ্ঞ ডাক্তার দেহাবরের এড়ে যাই বহু লম্বা সিরিয়াল ধরা করি কাঠ লাগে সিরিয়াল নম্বর লাগে, কিন্তু আমাদের যদি ডাক্তার ভালো সম্পর্ক আছে তাহলে ভিতরে ভিতরে তো সিরিয়াল দাঁড়ানো হয়ে গেল জমানে এন্দিরে হয়ে গিয়ে ডাক্তারের ফোন করলে আয় আসিয়ান হইলে ডাক্তারে দারুগাড়ে বাটাইব ফলানার একটা লিয়া ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন হাম্মান আসামা বিল্লাহ বলি ইতার আল্লাহ হতে হবে বলে চিন্তা করছে সরদার করলেন। মুহতারাম হাজিরিন, তায়েফের সরদার যারা আছে তারা ডাকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার হাসে হওয়ার বানায় ও তায়েফের সরদার কল আয় ইলাম দে মুহাম্মদ, আয় আল্লাহ পাকের রাসূল, আয় তোর বিয়াগুনের রাসূল, আয় দিন ইসলামের দাওয়াত দিবলাই, আল্লাহ তাআলার দাওয়াত দিবলাই, আয় তায়েব বাসীর হাসে আসিয়া এন হয় যখন খবর বাদে তায়েবের সরদার কলর মাথা গরম গিয়ে ইয়ারা গলতি ফুনতে মক্কা মাদে কবলে মুহাম্মদ আসে বিয়া গুনে মুহাম্মদ আর মধ্যে ইসলাম গ্রহণ করার ইসলাম কবুল করার এঙ্গতি আর কাফের গোষ্ঠী মুশরিকের গোষ্ঠী ফুরাই যাবে তারা দুনিয়ার গলতি চিন্তা লজ্জা এন টাইম মধ্যে আরো তায়েব যায়রা দাওয়াত দিবল্লাই সরদার কলর খবর দিয়ে খবর যখন দিয়ে ইতারা ব্যাগ গুনতুন আরো বেশি গুসরিয়ায়। মুহতারাম বুজুর্গ দোস্ত, যখন ইতারা তুম বেশি গুসরিয়ায় তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়েব বাসী করার হুকুম করার ও তায়েফের মুশরিকিন কাফিরিন তোরা পাত্তল গলতি তিয়াই থাকো নাউযুবিল্লাহ। মুহাম্মদ নামের মানুষেরা যখন তোর দাওয়াত দিতে যাইব, এই মুহাম্মদ যখন দিন ইসলামের দাওয়াত দিতে যাইব, কুরআনের দাওয়াত দিতে যাইব, আল্লাহ পাকের দাওয়াত দিতে যাইব, তখন তোরা নবী বারে পাত্তর মারি মারি নিস্তনাবুদ করে বলে নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়া দাওয়াত দিতে যাওয়ার পরে দাওয়াত দিয়া যখন শুরু করছে তায়েব বাসীর গলতি কোন কাফের মুশরিকিন কল দিয়া দেখে বর্ষা বরি বরি ফাত্তর নবীরে মারি বললাই, নবীর আঘাত করি বললাই, নবীর শরীর তত্তর মারি বললাই, তারা বিয়া কুন্তিয়া দেখে ইয়ার পরে নবী যখন দাওয়াত দিতে গিয়া সারি মিক্কাতুন ফাত্তর মারা শুরু করছে নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তর মাইতি মাথা বাড়ি বালায় গা বাড়ি বালায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জররা পরিমাণ তার আল্লাহ হস্ত না। ও রোহিঙ্গা মুসলমান ভাই বন্ধুয়াল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদিলার রহমত দিয়ান ছায়না। ইয়ার পরে তায়েব বাসী হলেন নবীরে বলেন মাইতে নবী যখন বেহুশ হয়ে পড়ে গিয়ে তখন বলে দুজন যাইরে দুডুয়া দরিয়ারে তুলিয়ে রে ত্যাগারে
মোহতারাম বুজুর্গ দোস্ত, দুজনে দুটো হাত ধরিয়ে তুলিয়ে রেখে আমার কিছু করতে নাই। দুজনে দুটো হাত ধরিয়ে নবীর আবার পেট গুনে পাথর মারে। যখন বেহুশ হয়ে পড়ে যায় তখন দুনু হাত নবীর তুলি ধরে, তুলিয়ে নবীর শরীরত আবার পেট গুনে পাথর নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, যখন রসুলের পাথর মারার, রসুলের মাথা ফাড়ি গেলে, গা ফাড়ি গেলে, রক্ত বাড়ি গয়, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে নবীর হাসে আগিয়। পাথর মারতে মারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে বেহুশ পড়ে যাগই। এর নালা একক কলি না দুজন আয়ের বলে আবার দুটো হাত করে ধরে তুলিত, তুলিয়েরা ওনারা পাথর মারা দিত। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এঙ্গরি পাথর মারানোর পরে জিবরাইল আলাইহিস সালাম আয়ের হদ নবী, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আই জিবরাইলের পাঠায় দে অনেক কাগরি দোয়া কর, অনেক দোয়া করলে আই তারারে আগর আগর নবীর উম্মতের মত জমিনত দশাই বেলায়। মোহতারাম বুজুর্গ দোস্ত, যখন জিবরাইল আলাইহিস সালামের রাসূলের দোয়া করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল আলাইহিস সালামের জবাব দেন, ও জিবরাইল ভাই, আই ইতার আল্লাহ বদদুয়া করি না জন। নবী ফরমান, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জিবরাইল আলাইহিস সালাম যখন বদদুয়া করতে তারা হদিকা বদদুয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বদদুয়া না করে, বদদুয়া না করি আর তার আল্লাহ হেদায়েতের দোয়া করে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর ডাক করো, আল্লাহ এই মুশরিকিন কাফের কলিনে আয় নবী দিয়ান নসিনা দে আল্লাহ, আয় নবী দিয়ান তারা নজানে ফেললাই, যদি জানিত আয় নবীর পাথর নমারিত। আল্লাহ আল্লাহুম্মা গফির লিকওমি, ও আল্লাহ রে আর কওমেরে ক্ষমা করে দাও, আর কওমেরে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওই চারে ইতারা আয় নবী দিয়ান, আয় আল্লাহর রাসূল দিয়ান চিনি না পারে আল্লাহ। নবী বদদুয়া জানাই দোয়া করতে যায়, কত সুন্দর দোয়া করছে। আর হে আল্লাহ একে ক্ষমা করে দেন, ওই চারে দিন আর কি ন শুনে ন বুঝে দে। আল্লাহ পাক ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী আয় তোমার রহমত স্বরূপ পাঠিয়েছি এই পৃথিবী, তুমি ব্যাকুল রহমত। কে রহমত সন যদি চাইতো ইতার আরিয়া ইতার হলে আমাদের বদদুয়া যদি 1 লক্ষ বদদুয়া বাইরে কিন্তু রাসূলে খোদা কি কসম জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে তারা ধ্বংস করে ফেলে। কিন্তু রাসূলে বদদুয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রহমত স্বরূপ পাঠিয়ে চিন্তা করে যান। কিন্তু তায়েব পাশের হাসুতন পাত্তরের পিড়াহাই রাসূলের পাত্তর মসজিদ রক্ত কইরে ফিরিয়া যায়, ফিরিয়া যায় রে ওয়াদি নখলা হয়ে রে কান জায়গা আছে, ওই জায়গায় আমাদের রাসূলের তিয়ায়ে। মোহতারাম বুজুর্গ দোস্ত, জায়গায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়তে উম্মতে কেরাত করেন, জায়গায় আনত বসতি করে দেয়, তাকে দিন বলে ব্যাকুল জিনল। ও মুহতারাম বুজুর্গ দোস্ত, জিনত করে এড়ে সুন্দর হবে কোরআন শরীফ করে, এড়ে সুন্দর করে হবে কোরআন তেলাওয়াত করে, এন হয় রে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন। মোহতারাম বুজুর্গ দোস্ত, নবীর নামাজ পড়ার পরে জিনত করে রাত ইয়া রাসূলুল্লাহ ওরে হুনতো আন্দার হইতাই ওনে তায়েব পাশে হাসে দাওয়াত দিতে গিয়ান, তায়েব পাশে ওনের দাওয়াত কবুল না করে, শুধু ইয়ার নয় ওনের রাসূলের পাথর মারি মারি মাথা ফাড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ ওনে যদি আমারে ইজাজত দিলে আর জিনত করে ইজাজত দিলে, আর জিনত করে যদি অনুমতি দিলে, আর এখন এই তায়েব
বাসী কলরে কুলসির ভিতরে ঢুকাই সিবি মারি বলে মোহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনাত কলরে ইজাজত না দেয়, জিনাত কলরে যদি ইজাজত দিত আল্লাহর আড়ালে তারায়া ইতরারে তায়েব বাসী কলরে নিস্তলাম করে বেড়াইতো। জিনাত করিয়া রাসূলের হত্যা রাসূলুল্লাহ ওনারে বেশি জুলুম করছে, বেশি আঘাত করছে। আমরা জানি অনে কাগরি ইজাজত দাও না, কি জান কাগরি ইজাজত দিলে এ নালায়েক তো নিজের 2 সেকেন্ড 2 মিনিট না 2 সেকেন্ড আর তো হয়ে গেল, কিন্তু রাসূল ইজাজত দেন না। রাসূল তো উম্মত আল্লাহ বেশি আদয় মায়া মুহাব্বত আল্লাহ এন্দিরা হস্ত করিয়ে রে দিন ইসলাম আর পর্যন্ত আনলি আর পর্যন্ত ফসে আর একটু দিন ইসলাম ইয়ারা হুমদিলা সম্মান হুমদিলা ইজ্জত করা করিব। আজি আয় দনে দিন ইসলাম আর টাইমেন দিল গিয়ে দে রাসূল হয়ে গো বিন্না দেলি বি নাল আজ না বেবা দিল এন্দিরা কান নজিয়া দোরহন এন্দিলা ফিতনা দোষ এন্দিরা খারাপ জামানা ছিল এত লাই ফুজিয়েন দেরে এ ফিতনা নতুন এ খারাপ জিনিস নতুন বাসা রাখা হবে। তাই জায়গায় আমার বইয়ের হত হতে একটু ডর লাগে না। তুমি ওনারা এরকম মানুষের সাথে মত আছে না। মোহতারাম হাজিরিন, জায়গায় আমার বই বইবার আগে ইয়ামাত যখন আয় বসি তখন আর গা হাঁটা শুরু হয়েছে। এই জায়গা তুমি কত বড় হাসতি কি হয় আমার তো মনে আছে না। মাওলানা আব্দুল সুবহান রাহমাতুল্লাহি আলাইহি, মুহতারাম হাজিরিন, সুলতানুল ওয়াইজিন আর কানের জাদুর ওয়াইজ কো আছে বিয়াত গুনার বাদশা শ্রী বললে মাওলানা আব্দুল সুবহান রাহমাতুল্লাহি আলাইহি। আই জায়গায় আমার পড়ে হতা হইতে আর হল্লা টপ টপ করে হবে। আই কিছুক্ষণ আগে হুজুরের ফুয়া হযরতে মাওলানা আব্দুল হালিম সাহেব হুজুরের আয় হতায়ান হয়, কিন্তু একটা করে ঘুরাইর হই দে আতুন হুজুরের হতারে আয় কুলিয়ের নয়। আল্লাহর কোনি বুদ্দিন তার মানুষ লাগে এমন আসে ইনো বইরে হুজুর এটা বলবে এন্ড করতে একশো জায়গায় ইনো বইল না আর লাইক তো না আর তো আজকে টাইম হবে তো। মুহতারাম হাজিরিন, উস্তাদর দোয়ালয় আসাতে کرام করার দোয়ালয় আল্লাহ পাকে কুরআন তো হাদিসের হদবত করা হয় বললাই একজনের পরে একজন একজন দাই আল্লাহ এই দুনিয়ার মধ্যে আবার ফয়দা করি দেয়, ফয়দা করে দেব। মাওলানা আব্দুল সুবহান রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া তুমি গিয়ে কিন্তু আর তো মাওলানা আব্দুল সুবহান রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে আল্লাহ ফয়দা করে দিব, কিন্তু মাওলানা আব্দুল সুবহান রাহমাতুল্লাহ আলাইহি ফয়দা করে দিব কিন্তু ইবাদতের মিছিল হয় না। যে হুজুর ফুয়ায়ও কিছুক্ষণ করে ইনশাআল্লাহ কি ওনারে বয়ান করিব। তেই ওনারা হাসে আয় হয় একখান জ্ঞান হতা মা বাপে ফুয়ান্দে মা বাবা তো কি হক পাইবে, ফুয়ান্দে মা বাবা তো কি হক পাইবে। বহুত দিন পর্যন্ত মায়ে ফুয়ারে জ্বালাত দেই বাবা ফুয়ারে জ্বালাত দেই ফুয়ান্দের হক আদায় করে দেন ফুয়ান্দে বাবার হক আদায় করে দেন দিলে ওরা শুনবেন মারা সম্মান করো বাবার ইজ্জত করো। আজ ইয়া হয়তো হতা হইনি ফুয়ান্দে তুমি কি হক পায়। বহুত দিন পর্যন্ত অনেক বিচার দিতে একদম ফুয়ায়া কদম না করে সম্মান না করে ইজ্জত না করে কেল্লা ইজ্জত না করে কেল্লা কদম না করে এই জিনিস শোনায় আমার রাজিয়া বাচ্চা মতো হয়ে ফিরে যায়। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় খলিফাতুল মুসলিমিন, এবার ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে বিদায় হয় তখন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, এবারে আন্তন আজের ওয়াজ শুরু করছো। আয় কিছু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকায় ওনারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বাইতুল মুকদ্দাসের তরফ হিজরত করেন, সফর করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খাদেম শির আসলাম, কি নাম দেন? আসলাম। আসলাম রে তো আসলাম, আয় বাইতুল মুকদ্দাস তরফ আজি আম সফর করিওম। গুরা কে তৈয়ার করা নেমত হযরত আসলামে গুরা তৈয়ার করছে। গুরা তৈয়ার করার পরে ডাকতে, ও আমিরুল মুমিনিন, গুরা তৈয়ার গিয়ে আয় বাইতুল মুকদ্দাসের তরফ রওনা হইবা বলি। আর यार फरे हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु गुरार उठे, गुरार उड़ार फरे আসলামের রশি ধরে ধরে টানি টানি হদ্দুর নিশানের ফরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খাদেম হযরত আসলাম ইবনে ডাক দিয়া, ওমর ও খলিফাতুল মুসলিমিন, এন হয়রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামের হাতে কাগজের রশি আনে কাটিয়া করো। গুরাল লাগাঙ্গা কি ওরা তিয়া করো কাগজের তলে হতা আছে। এন হওয়ার পরে মুহতারাম বুজুর্গ দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হাত, ও আসলাম তুই দিল আল্লাহর গোলাম, আয়েন দিল আল্লাহর গোলাম, আয় কারা হতা হইতে ইয়ামিলে আর আগবা বাড়ি ঠিক করি, আর কান ফালা ঠিক করি। এক মাইল পর্যন্ত তুই রশিটা নিবা, আয় ওরে তাকিয়ম, আর এক মাইল পর্যন্ত আয় ওরে রশিটা নিয়ম, তুই গুরার ওরে তাকিবা। হতা বুঝছেন না? হযরত ওরে দিল গোলাম হতা হতা আয় আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, আয় খলিফাতুল মুসলিমিন কি হয় হতে একদম ফালা ঠিক করি। এক মাইল পর্যন্ত রশি তুই টানিবা, আয় ওরে তাকিও, আর এক মাইল যাইরো রশি আয় টানিও, তুই খাদেম ওরে তাকিবা, গুরার ওরে তাকিবা। আল্লাহু আকবার। এনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকদ্দাসের তরফ রওনা হয়। গুরা লই যাইতে যাইতে এক মাইল ইবার উড়ে, আর এক মাইল হযরত ওমর উড়ে, এক মাইল আসলাম উড়ে, আর এক মাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ে। এবার বাইতুল মুকদ্দাসের হাসে ফসনর জগ ডাকে ডাকে গিয়া তখন বলে রশি টানিবার ফালা হচ্ছে হযরত ওমর হাতে এলা বাইতুল মুকদ্দাস দেখা এমতে এক মাইল আসি দিয়ে বাইতুল মুকদ্দাস কি এলা ফালা হচ্ছে না হযরত ওমর রশি টানো খাদেম ওরে বই দেখুন ওমর ওরে বাইতুল মুকদ্দাস মানুষ হলে হযরত ওমর সাথে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা যাতে আমরা ফুল সারা হইতে দ্বিতীয় হযরত ওমর গালাত ফুল সারা দিব। মুহতারাম হাজিরিন, খাদেম আসলামে নামের হতো আমিরুল মুমিনিন হদ্দুর পরে বাইতুল মুকদ্দাস হাজার বাইতুল মুকদ্দাস তো অনেক ফুল সারা দিব লাইবিয়া কোন ফুল লইতে রেখে এবার আর ফারা হই দিও আর রশিদানি অনেক কাগরি ওরে বয়। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসলামের খাদেম আয়ে গুণ নসিনি আয়ে গুণ বুঝি যার ফালা হচ্ছে উড়িবা ইবা উড়িব, যার ফালা হচ্ছে টানিবা ইবিয়ে টানিব। এন হয়ে রে খাদেমর হতানো বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানের লাগাম টানে আসলাম জিবে খাদেম আসিবা গুরার ওরে বই দেখে। মুহতারাম বুজুর্গ দোস্ত, উড়ে যারা ফুল সারা লেতে দেখে ইতারা মনে হচ্ছে রশি টানতে বা খাদেম ওরা আসিনি বাংলার বিয়াত গুনে ওয়েলকাম জানাই বললা ধন্যবাদ মারহাবা আলাল সাহাবান জানাই বললে বিয়া কোন কে দেখে। কিন্তু এর ইহুদির হুকুম বড় বড় আলেম আছে ইতারা হতে ও বাইতুল মুকদ্দাসের বাসিন্দা কল রশি টানে তেল লাগাম টানে দিবা তো আমার দেখা দেন নয় নয় ই বললে হযরত ওমর ও তো আছে দি বললে ওমরের খাদেম। এনহেরা তাই বাইতুল মুকদ্দাসের বাসিন্দা হতে ও ইহুদির উলামায়ে কেরাম রশি টানে তেল লাগাম টানে দিবা ওমর আর রশি দিবা খাদেম নিয়া তো আর কে বুঝিলা
তখন ইহুদি সকল তুম বড় বড় কিতাব আসিল, তওরাত কিতাব আসিল, ইতারা কিতাব কুরিয়ার হতে হতে আল্লাহ পাকের কিতাবের মধ্যে লেখা আছে হযরত খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা যিনি আছে ইবা যেদিন বাইতুল মুকদ্দাস তরফ রওনা হইব কিতাবত লেখা আছে যে ইবিয়াল লাগাম জানিব ওই খাদেম জিবা জিবা ওর বই দেখিব সুবহানাল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত এন্ডরে তরফ বেয়াত মুনাফ বিনবিয়াই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফুলা সারা দিবল্লাই কে দেখি দি তরফ বেয়াত কোন কাজ হই গিয়াই ইনকে হতা কিতাব মত যখন লেখা আছে ডাকে হিসাব দেল লাগাম কাদ দিব হযরত ওমর কি বলেন হযরত ওমর বেশি পাওয়ারফুল ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি গরম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি গরম ছিলেন নাই ওই কিন্তু জেন গরম ছিলেন ঠান্ডা ছিল হযরত ওমরের মতো ঠান্ডা ছিলেন গরম হাললে করতে দেয় আয় কো নয় গরম জায়গা গরম করতে দেয় গরম হাড়ো যায় যখন ব্যাকুল মক্কা থেকে হিজরত করে মদিনা তরফ ব্যাকুল লুকি লুকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লুকিয়ে হিজরত করতে যায় হযরত ওমর কেন করতে দেন লস্কর বাহিনী তো হয়ে রে বাহিনী ধরে ফিসত লয় সাই হনায় রে আয় মক্কা তো মদিনা হিজরতের জন্য তলোয়ার ঘুরে হাত লয় আড়ি আড়ি রে গুড়ার ওর উড়ি উড়ি মক্কা তো মদিনা হিজরত করতে যায় এই নর হতে পাওয়ারফুল এই নর হতে বেশি গুসা গুসাটা সরাতে দিন গুসা হতে সরাতে দিন এটা সরাতে দিন আওয়াজ বেশি বাড়াবি না ফয়লা শিলে নিলো দিন মুহতারাম হাজিরিন ইবাদত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আশিল আমিরুল মুমিনিন আশিল সেই রাস্তাতুন ওমর আড়ি যেত এই রাস্তাতুন শয়তান পর্যন্ত নারিত उमर जिस राह पर चलता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। मोहतरम हाजिरीन हजरत उमर रज़ियल्लाहु ताआला अन्हु से रास्तातुन देखा नबी करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই রাস্তাতুন শয়তান পর্যন্ত নাড়িত যদি শয়তান হযরত উমর দেখিত বহু দূরত্বন দাই দাই রে যাইত গয় इबार हद खलीफतुल मुस्लिमीन उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। যে রাস্তাতুন হযরত ওমর যাইতা এই রাস্তাতুন শয়তান পর্যন্ত যাইতে গয় সুবহানাল্লাহ। ইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী সকলের কথা নেই এক এক নতুন বড় 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 আল্লাহ শিক্ষা আছে তালিম আছে কিন্তু কি হয় রে কোন ফুরা গেছে দিন দিলাম মুহতারাম হাজিরিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ইনসাফ করাশীল বেশি আদালত করাশীল জন্দিলা খাদেম ওই বাদে সাথে বলি খাদেমের গোড়া রাস্তা লাগাম ধরে দিবে তো কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া রাস্তা এবারে লাগাম দিয়ে রে নড়া ইনদিলা আদালত করতে ইনসাফ করতে আল্লাহ ধরে অত সিবা বাদশা হিসাবে গোলাম হিসাবে উবা খাদেম হিসাবে সাথে বলি না হয়তো গোড়া রাস্তা তুমি লাগা মারো এই গোড়া রাস্তা উঠি বইতে কি दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। मोहतरम हाजिरीन ए हजरत उमर रज़ियल्लाहु ताआला अन्हु मेहनत करते हजरत अबू बकर रज़ियल्लाहु ताआला अन्हु मेहनत करते हजरत उस्मान गनी रज़ियल्लाहु ताआला अन्हु मेहनत करते हजरत अली रज़ियल्लाहु ताआला अन्हु मेहनत करते लक्ष लक्ष नबी और साहाबा کرام কলর মেহনতের হারনে দ্বীন ইসলামিয়ান আয়াত দনে পর্যন্ত বসে দিয়া বহু কষ্ট করি তারা দ্বীন ইসলামিয়ান আইনে
তাই দিন ইসলামের শান্তি চায় রে, আজাদি চায় রে, ইতারা যে যে দূরত আজাদি চাইবার লাগে দূর শহীদ হয়ে আজাদি না আরা ভাই রে আজাদি আনলো রে বল কালা আমেরিকা লা যাত্তু জানিরা মনে হন্দিলা করি দিন আনলো জানে তো হন না জানে তো হন না ইয়ানো ফরক নকরি জানে দিবার হাসে যায় আর তো কি করা করিব না জানে দিবার তুম ইয়ানো হলো চিন্তা নকরি শুধু কুটতে কুটতে থাকে। মোহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা লয়ে আর আজিয়ার মসজিদ আমার সামনে তুলে ধরেন একজন বুড়া মানুষ যায়রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া যায়রে ডাক দেয়, ইয়া ওমর, ও আমিরুল মুমিনিন, আর তুমি ফুয়াছে আর ফুয়ায়ে আর হক আদায় নগরে, আর ফুয়ায়ে আর হক আদায় নগরে, আর সাথে হাসান নগরে, আর অসম্মান করে, ইজ্জত নগরে, সম্মান নগরে, এন হয়ে রে হযরত ওমরে পুলিশ বাহিনী পাঠায় রে ফুয়াইবার ধরে নিয়ে। মোহতারাম হাজিরিন, ফুয়াইবার ধরে আনার পরে ও ফুয়া তুই নাকি তোর বাবার খেদমত নগরাস, তোর বাবার হাসান নগরাস, তোর বাবার সম্মান নগরাস, তোর বাবার ইজ্জত নগরাস। তখন ফুয়াই হতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আয়ার বাবার হক আদায় নগরি ঠিক আছে, তুই আঙ্গানে কা ফুসাল্লাহ আর বাপে আর কি হক আদায় করছে ফুসাল্লাহ দাঁড়ায় বুঝিয়ে বাপে যায় যখন শেখায় বললা, এ আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আর ফুয়াই আর সম্মান কেন করেন, এহসান করেন, আর কিমত আর ইজ্জত এহতরাম করেন। ফুয়ারে ডেকেরা ফুয়াই হতে আমিরুল মুমিনিন আয় মানি লইলাম না, আর বাবা আর কি হক আদায় করছে ফুসাল্লাহ। মোহতারাম হাজিরিন, যখন হয়ে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বুড়াইবা তুমি সালাত দেন, ও বুড়া সাহেব, তুই তোর ফুয়ার কি হক আদায় করছ? তখন বলে বাপে হতে ইয়া আমিরুল মুমিনিন, আর তুমি আবার আর ফুয়ায় হক পাইব নাকি? আর তুমি আর ফুয়ায় আবার হক পাইব নাকি? কি তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান শুরু করে। মোহতারাম হাজিরিন, ইনকে হক করেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আয়াত নতুন এক নম্বর মধ্যে কি লাইব হয় কারণ তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা লিহাসবিহা আও লিনাসবিহা লিজামালিহা লিদীনিহা ফাযহাফার বিযাতিদ্দীন। মোহতারাম হাজিরিন, মাম্মাতুন ফুয়েন্দেকে হকপানো হয় কারণ এক নম্বরাত যখন অনল্লাই জামাই চাইব, জামাল্লাই যখন বউ চাইব, তখন জামাইয়ে বউ চাইব তো টাইমের মধ্যে বই বাতুন সারিগান জিনিস চাইব। কোন জিনিস? সারিগান জিনিস চাইব। এক নম্বরের মধ্যে পবতুন মাল সম্পত্তি আছে না চাইব। দুই নম্বর যারা ইতারার পরিবার হন্দিলা চাইব, ইতারার খানদান হন্দিলা চাইব। ইতারার খানদান কি সৈয়দর খানদান নাকি হাসানের খানদান? ইতারা খানদান ধনীর খানদান নাকি গরিবের খানদান? ইতারার খানদান নেককারী খানদান নাকি বদকারী খানদান? ইন ব্যাকুন চাইব। তিন নম্বর যারা মায়া ফুয়া সুন্দর নাকি হারা চাইব, মায়া ফুয়ার ভিতরে সৌন্দর্য আছে নাকি নায়ান চাইব। চার নম্বর যারা লিদিনিহা মায়া ফুয়া তুম দিন আছে না চাইব, মায়া ফুয়া নামাজ পড়ুন চাইব, মায়া ফুয়া নেককার না চাইব, মায়া ফুয়া কুরআন শরীফ পরিবার না চাইব, মায়া ফুয়া আল্লাহ পাকের জিকির করেন না চাইব, মায়া ফুয়া নেককার মায়া ফুয়া নায়ান চাইব। তাহলে এক নম্বরের মধ্যে বাবুতুন ফুয়া হক পাইবে দেখি ই বিয়ে সহন বিয়া করিব, বিয়া করি বিশ্বত বহুতুন সারিগান জিনিস চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও উম্মত কল, তোরা যদি বহুতুন মাল ভালিও, বউর খানদান পালা করিও, বউর খানদান দর মানুষ করিও, বউ বেশি সুন্দর মারিও, বউ ইবা হারা হারা দিও, বউর গান মধ্যে সাদা রং লাল রং তালিও,
ফাজফার বিযাতিদ দ্বীন। যদি মায়া পয়বা তুমি একখান জিনিস থাকে তাহলে দিন। মায়া ফুয়ার ভিতরে কোরআন শরীফ পড়া আছে, মায়া ফুয়ার ভিতরে নামাজ পড়া আছে, মায়ার ফুয়ার ভিতরে ইবাদত করা আছে। মায়া ফুয়া বেশি নেককার মায়া ফুয়া রাত-দিন আল্লাহ পাকের জিকির করে, বেশি নেককার মায়া ফুয়া সমাজ উম্মত মায়া ফুয়ার হনি কেন দিকে মায়া ফুয়াইবা হালাল দিয়া তুই মায়া ফুয়ার শাদি কর। যদি মায়া ফুয়ার শাদি করতে তাহলে দুজনের মুবাশারত তুই যে ফুয়াইব ফুয়াইবা হনদিন বৎকার নয়ব, ফুয়াইবা দুনিয়ার মধ্যে নেককার হয়ে উঠিব। তাহলে কি যে দিন মায়া ফুয়া যদি গরিব খানদানো দিলাম কিয়া তাই মায়া ফুয়া সুন্দর ন, কিন্তু কিবার ভিতরে দিন ইসলাম আছে, কিবা আল্লাহ চিনে, রসুল চিনে, কোরআন চিনে, আল্লাহর হুকুম হাকাম নবীর তরিকা মতো চলে। এন্দিলা মায়া ফুয়া দলে রসুল হাত দিবার কি ওরা তুই শাদি করো, এবারে তোমার জীবনের বন্ধু বানো। তো যদি দিন নেই, মায়া ফুয়া বেশি সুন্দর, সৈয়দর নাতিনি, মায়া ফুয়ার রং বেশি সুন্দর, সৈয়দর নাতিনি, এন্দিরা তার খানদান বেশি বাড়ি, মায়া ফুয়ার তুন বেশি ধন দৌলত মাল সম্পত্তি আছে। আয় অনারার লেখি দিবে তুম অনারা তুন সেদুন মিলমিলা বাইরে ফুয়া নেব, ইন উগ্গয় দিনদার ফুয়া নয়ব। আল্লাহর কারণে অনর গোবিন্দার নয়, অনর বড় সমাজের ব্যাগ গুলো দেখে, অনর বললে সমাজের ব্যাগ গুনার খালাম্মা দেখুন কি যায় এন্দিলা হতো নাই বলল কি আর খালাম্মা এন্দিলে হইলে ফুয়া নেককার মা নেককার হইল। মোহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করি আয়ের একটা কাম আয়ত অনতম সর্বপ্রথম ব্যাকুলের আগে সাবরি বলেন কি মায়া বতুন দিন আসেন নাকি নাই ইয়ার পরে যায় রে। মোহতারাম হাজিরিন আয়নারা আয় তোমার বাকি নছে নেককার মায়ে যদি রাত দিন ফিল্ম চাইলে গান চাইলে মিডিলিন চাইলে তুই ফুয়াই ভালো বলি ফেটিবে হেফাজত করা হইব। বেশি কে মতো জিনিস অনের পেড়াতে বই দিবা, অনের পেড়াতে দিবা আলেম, অনের পেড়াতে দিবা হাফেজ, অনের জালেম বানা ফেলে দিলে কোন দিয়া, অনেক কি বানা ফেলে দিলে কোন দেয় জালেম বানা ফেলে দিলে কোন দিয়া, পেড়াতে হাদিবা মাসুম গুনাহ ছাড়া অনেক কিছু নাই, পাক পবিত্র মজ্জ হইলে আল্লাহ সুদা জান্নাত গায় দিবে, এবার সুবার হইলে তো মা বাবার জান্নাত দিব। এন্দিলা কো কিমতি ফুয়ারে অনের পেড়াত লাগিয়ে রে পেড়ার ভিতরে ফুয়াইবার জালেম বানা ফেলে দিলে কোন দিয়া। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আই আলা ফিতরাতিল ইসলাম। যেদুন মারবে তুম বাচ্চা হয়ে যাবে, যেদুন ফয়সন মারবে তুম হইব, ইন ব্যাগুন বলে ফিতরত রইব, ইসলামের ফিতর রইব। ব্যাকুন মুসলমান ওরে মারফের তুম দুনিয়া দেব, আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান অনার উম্মত জিবা বাচ্চা আছে ইবা যখন দুনিয়া দেব ফুয়াইবা মুসলমান রাইব, ফুয়াইবা দিনদার রাইব, কিন্তু তোর ইতার বাম্মা যারা আছে কিছু বাম্মায়ে ফুয়াইবারে খ্রিস্টান বানায় ফেলা, আর কিছু বাম্মায়ে ফুয়াইবারে ইহুদি বানায় ফেলা, আর কিছু বাম্মায়ে ফুয়াইবারে মজুসি বানায় ফেলা। এন্দিলা যারা মুসলমান ইতারা ফুয়াইবারে মুসলমানের তরিকার রাতে ইহুদি নসরা যারা আছে ইতারা ফুয়াইব ওইরে নসরা বানায় ফেলা, ইহুদি যারা আছে তারা তৈরে ইহুদি বানায় ফেলা, মজুসি ইহুদি অনফুজে মজুসি ইহুদি তারা ইতারা অনেক বেশি বিশ্বাসযুক্ত অনফুজিত দে ইতারা মজুসি বানায় ফেলা। তে মুসলমান যারা আছে এতারা মুসলমান বানায়, মুসলমান আছে আমার ফুয়া অনেক ফিল্ম সন গান সন অনেক ফুয়া মুসলমানের ভিতরে রয়ে, কিন্তু কলিমা বুঝছি দিয়ে আল্লাহ মুসলমান হয়ে জন্য তো যাবে ঠিক আছে, কিন্তু সাজা হতে মোহতারাম হাজিরিন, এক নম্বরের মধ্যে কি হয় আমাদের দিনদার মায়া ফলে কাজরা, দুই নম্বরের মধ্যে ও মা বোন তোর ফ্যাক্টরে হেফাজত করিবান ফাইলে সারাদিন সারা রাত যতদিন ফয়বা ফেরত তুন দুনিয়ায় নয়
ততদিন পর্যন্ত বাইরে মিকানো যায়। আর তুমি যদি ফুয়াল্লাহ ইবাদত থাকে, এত মায়া মোহাব্বত থাকে, হন মায়ে নসা নিজের ফুয়া জাহান্নাম যাইবেলাই, হন মায়ে নসা নিজের ফুয়া অনাথ ফুরি যাইবেলাই, হন বাম্মায়ে নসা নিজের ফুয়ার সাপে হরক, হন বাম্মায়ে নসা নিজের ফুয়ার কবর যে হস্ত হক। কি তুই যদি ইন নস জানায় জানি, তুই কেঙ্গরি নসনের ফরিয়া আমার ফুয়াইবা ফেরত রাখি ফিলিংস বাবুতি মানা করা করিব, বাবুতি করা করিব যা মানা করা করিব। বহুত তুমি তখন ফেরম মতো ফুয়া হইব, ইয়ার ফলে আর বোর মোবাইল দেখতে দিবা, জিনিস বেশি খেয়াল করা হবে। মুহতারাম হাজিরিন, এক নম্বর দিনদার মায়া বনে কেমন, দুই নম্বরের মধ্যে ফ্যাট আছে যে ফ্যাটটারে হেফাজত করন, তিন নম্বরের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যখন ফুয়াইবা দুনিয়ার মধ্যে ফয়দা হইব, তখন ফুয়াইবার লয়ের ডান হাত আযান দিব, বাম হাত ইকামত দিব। عن رافع رضي الله عن نبي رافع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي رضي الله تعالى عنه حين ولدته فاطمة رضي الله تعالى عنها. حضرت أبو هريرة رضي الله تعالى عنه বলেন, আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয় দেখি রে, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়দা হয়, তখন রাসূলে হযরত হাসানের কানের মধ্যে আযান দিয়ে। হযরত হাফিজুর রহমান কি হচ্ছে, যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে রাসূলের নাতি, হান নাতি যায় রাসূলের নাতি, তারপরে যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বউ জামাই, কি জান বউ জামাই, সহসমাঙ্গীর হাতে থেকে দুজন বউ জামাই, এই দুজনের ফুয়া হইলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা হযরত আবু রাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান দে, আতা রাসূলের দেখি আদনা ফি উযুল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হিনা ওয়ালাদাতহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন এ হযরত হাসান হইয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানের দুনিয়ার মধ্যে ফয়দা আল্লাহ পাকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বরকত দুনিয়ায় তাইনে, তখন রাসূল কি করতে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হানার মধ্যে আযান দিয়ে না কি হইতে দেখি। মুহতারাম হাজিরিন, আযান ডান হানত দিব, ইকামত বাম হানত দিব। যদি গরম মধ্যে হনিকানাতে কইলে মায়া ফোন তাকিলে আযান মায়া ফোন যদি পারিব, আর মরতনি দিবার বলি যা মায়া ফোন কি পারিব যা ইকামত দি পারিব। ওনারা তুমি বিশ্বাস না লাইলে এটা আব্দুল হানি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ আছে, হুজুর তুসালে মায়া ফোন কি পারিব যা আযান দি পারিব। যেন দিলাম মরত ফোন দিবারে, এন দিলাম মায়া ফোন দিয়ে আযান দি পারিব, করত যদি হনিকানা ধরে। মুহতারাম হাজিরিন, ফুয়াইবারে আযান দিব ডান হানত, ইকামত দিব বাম হানত। কিন্তু আজিয়া সমাজে দেখেন নাট্যবাজি শুরু হয়ে কি হয় কারণে ফুয়াইবা ওই মত ব্যাগ গুনে কান ছবি করে, ছবি করানোর পরে একজন তুললে বহুত দিন পরে মামুই, আরেকজনে ফেসবুকে তুলার বহুত দিন বাদে সাসাই, আরেকজনে ফেসবুকে তুলার বহুত দিন বাদে জারাই, আরেকজনে ফেসবুকে তুলার বহুত দিন বাদে বাবই, আরেকজনে ফেসবুকে তুলার বহুত দিন বাদে বড় ভাই, আরেকজনে ফেসবুকে তুলার বহুত দিন বাদে আই ছোট ভাই নাম। মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে সর্বপ্রথম ছবি মারতে হয়ে যায়, আর ছবি মারার হারণে কি হয় কারণে আজ ইন্না ফুসাল্লে হবে তোর পরে হতে হসপিটালত, বিন্না ফুসাল্লে তোর পরে হসপিটালত হতে আজ এক মাস উত্তম হয়ে যায় এঙ্গরিকা হসপিটাল নিয়ে যাবে, হসপিটাল নিজে করে দিকে কারণে একজনে মামুই, আরেকজনে শাশুই, আরেকজনে জেড়াই, আরেকজনে পাই হয়ে গেল ফেসবুকে তুললি দে ইন প্যাগ গুণ হতজন মানুষ দেখে ফুয়াইবার হাসে মুখ ফজ্জে দে, মুখ ফর হয় আল্লাহ কিছু মানুষের চোখের মধ্যে পাওয়ার দিয়ে দেয়, কি তারা চাইলে আমাকে অনেক কাজ হয়ে যায় ব্যাগ গুণের কথা। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ ব্যাগ গুণের আগে ফুয়ার হানম বাদে আজান দিব,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এন হয়ে শেষ পর্যন্ত ফুয়ার ডান হাতের মধ্যে আযান দিবা, এর পরে বাম হাত ধরিবা, বাম হাতের মধ্যে ফুয়ারে ইকামত দিবা। ইকামত আযান কয়, কিন্তু ইকামতের মধ্যে দোয়া শব্দ বাড়ায় আছে, ইন্নাল্লাহ ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ। এই দোয়া শব্দ বাড়াই দিয়ে বাম হাতের মধ্যে ফুয়ারে আযান দিবা। মুহতারাম হাজিরিন, ফুয়ার হাতের মধ্যে আযান দিয়া বলিব, ফুয়ার হাত ডান হাত আযান, বাম হাত ইকামত। অনে যখন আযান দিবা, ফুয়ার দিলের ভিতরে আল্লাহর তাওহীদ ঢুকি যাবে, আল্লাহ একজন দিয়ান খালতুম কলব দাঁড়ে ভাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দিয়ান ফুয়ার দিলের ভিতরে বয় যাবে। আহাদাল্লাহ নেককার মানুষ আনিয়ে রে ফাইলে, নেককার মানুষ আনিয়ে আযান দিয়া দিবা। আযান দিবলে বইতে দেখিবেন, মরদ কই নাই মাই বন্ধ দি পারিবেন আযান। মুহতারাম হাজিরিন, সমাজ জিন্দিরা রসুল গিন দিলা করিয়া আযান দিবল্লা নসাইম। আগো তুম ফুয়াইবারে ছবি তুলতো না দিবান, আই মা বল কলর মানা করির, ও বাপের কলর মারা মানা করির। ফুয়ার আগে ছবি মারি ফেসবুক তুলতো না দিবান, আগে ফুয়ার কুলল্লাই, ফুয়ার ডান হাত আযান, বাম হাত ইকামত দিবেলে মান। মুহতারাম হাজিরিন, এর পরে 4 নাম্বার ফুয়া জিবা আছে, ফুয়া লোক মুরব্বি। এলাকার মধ্যে জিবা দামি মানুষের শিল, জিবা দামি মানুষ আছে, আলেম ইবাদত গুজার আল্লাহ পাকের বুজুর্গ। এই মানুষই বানা দিয়ে রে অনেক কারণ মিরা জিনিস সবাই রে ফুয়াইবার গালের মধ্যে বাজাই দিবান। কি করিবেন দেখ নইলে চিনি নেবেন, চিনি রে বুজুর্গ সব বাজাই রে চিনি রে বিজা চিনি রে এন্তু লাগা দিব, এটা লাগা দিবি। হ্যাঁ নিঃসব দাঁতর এটা গুড়া লাগা দিবি। মুহতারাম হাজিরিন, ফুয়াইবারে অথবা কিশমিশ আছে দিলাম নরম জাতীয় জিনিস, জিন ফুয়ার তুম সাবান সারা ঢুকি যাইব, ফুয়া সাবানে হারিব। পানি ওইটা গুদিন দিলা জিনিস অনে ফুয়ার গালের মধ্যে বড়াই দিবান। ও মা বোনের কল, যদি অনেক কিশমিশ দিলাম মিরা জিনিস হলকা বুজুর্গ মানুষদের গরিবের জন্য আয় ওনারা নসিহত করি, এই জিনিস সমগ্র দামি মানুষ দিয়ে বেড়াইবান। দামি মানি তঙ্গর হতা হইতে ন, দামি মানি দ্বন্দ্বর হতা হইতে ন, দামি মানি কিয়া ফসল মানুষের হতা হইতে ন। নেককার মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর ইবাদত গুজার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, এন্দিলাম মানুষ তাকে ধরে এবার সেপ লই বড়াই, সেপ ফুন ফুয়ার গালত বড়াই দিমান। দেবান দেখদিন অনর ফুয়াই বিয়া, যে বুজুর্গর সেপ হায়াম, যে বুজুর্গর সিনি গালত বড়াইয়া, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনের ফুয়ার একদিন বুজুর্গ এবার মতো বুজুর্গ তৈরি করে দিব। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নম্বর নেককার দিনদার মায়া হবে আগরণ, 2 নম্বর যারা মা বনকল পেটের হেফাজত করেন, 3 নম্বর যারা ফুয়াইবার ডান হাত আযান, বাম হাত ইকামত দেন, 4 নম্বর তায়রে ফুয়াইবারে কিশমিশ অথবা চিনি হন মেরা জাতি গালত করাই দেন। দেবন্দে ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন বড় ছোট তাড়াতাড়ি দিন দেখা যার ফোন আমার ছুটি যাবে, হওয়া করে উড়ি উড়ি নামাজ ছুটি যাবে। হ্যাঁ এলাকার বল্লকার বড় বড় মানুষ হলের সম্মান করে, আলেমক কলের সম্মান করে, মুরব্বী কলের সম্মান করে, জোয়ানক কলের সালাম দেয়। দিল অবস্থায় এর ভিতরে একটা ফয় দিয়ে এত লাই আর একটু জিনিস বেশি কি এলাকা হইব, বেশি সাই ছুটি এর ঘর হইব। মুহতারাম হাজিরিন, ইয়ার পরে কেন করিবা عن السمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام مرتهن بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান यार পরে 4 নম্বর কে 5 নম্বর মতর ফুয়ারে অনে আকিকা দিবান। ফুয়ার কি দিবা?
আকিকা দিবান। এই আকিকা জান ফন্ডলাই দিবান আল্লাহ পাকে আকিকা আনুসরিয়া অনর ফরতুন আফত বলা মুসিবতরে দূর করে দিবা। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আকিকা আল্লাহ দিবান মায়া ফন্ডল উদ্বাসল মরদ ফন্ডল হইরে দুয়াসল। আরে কাদার কি ভুল করে দেয় কারণ আয়তনে যদি গরুর বাটার মধ্যে আকিকা দিতে হইলে আয়তনে ফুয়ার মরদ ফুয়ার আকিকা দিতে বা মায়া ফুয়ার আকিকা দিতে বা এন্দিলের সহিন হইব অনতুন গরুর তুন দিলিও দুই ভাগ দিয়া ভরিব। হবে দিয়া ভরিব যে দুই ভাগ দিয়া ভরিব। একদিন আতে শুনে মশলা ফসল হয়তো আমরা তো দিবালাই গরুর তো একবার হয়। মুহতারাম হাজিরিন, আকিকার গোশত কুরবানি গোশত বরাত করিবা। তিন বরাত করি এক বরাত করলে রাখিবান, আরেক বরাত আত্মীয় স্বজনের দি ফেলাইবান, আরেক বরাত গরিব দুঃখী যারা আছে ইতারে দি ফেলাইবান। আজি সমাজের মধ্যে দিল গিয়ে দেয় আকি কইলিও টুকিন বেছে। মুহতারাম হাজিরিন, ফল্লা আকিকা করতে ফল্লা সিঁড়ি বানায় গড়ে গড়ে সিঁড়ি বানায় আর ফুয়ারা কি গাওয়ারের আচ্ছা ফুয়ারা কি কইব এলা সিঁড়ি কিছু মানুষের আছে ফসে কিছু মানুষের আছে না ফসে ফসে দেয় কিছু গরিব মানুষ আছে কিছু তঙ্গার মানুষ আছে। তঙ্গার মানুষে আকিকার মুস্তাহিব নাই গাট্টি গাট্টি টিয়ালে আয়া হরর বুসকালে আয়া আ গরিব বেচারা টুকিন ফালিও কিছু আনি না পারিব দিয়া আল্লাহ হাত আর ও রোহিঙ্গা মুসলমান ভাই বন্ধুল পর্দার ভিতরে আসু তো না বন্ধুল আকিকা করা করতে গরিব মানুষেরা হবে বললাই আকিকা করা করতে অনর ফুয়াতুন নাফত গলা মুসিবত দূরে বললাই অনর আকিকার বস্তু তঙ্গর মানুষের না হবে তো হইতে নয় অনর তুম পয়লা প্রথম জরুরতে গরিব মানুষের ডাকি ডাকি আনি হাবান। মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন মা সালাকাকুম ফি সাকার জান্নাতি ওয়ালা ফুসাল্লি বদা ফি জান্নাতি ইয়াতসালুন মা সালাকাকুম ফি সাকার জান্নাতি ওয়ালা জাহান্নামাতুন জাহান্নামী যারা সিদারা তুম সাল্লি বদা ও জাহান্নামী ভাই বন্ধু আসিয়া তোমার আর কেল্লা অবস্থা। তখন তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই বন্ধু আসিয়ার অবস্থান দিলা দেখি আল্লাহ কারণে আর যখন দুনিয়াতে ছিলাম তখন নামাজ পড়তাম আর মুসল্লি ছিলাম আজান দিলেও মসজিদে বই দেখিতাম আজান দিলেও ঘরের ভিতরে বই দেখিতাম আজান দিলেও আজান ফোনের পরিও মসজিদের ডাকতুন গসর গসর শান্তার মাথে মাথে আড়ি দিতাম ভাই ইয়া আল্লাহ আজি আল্লাহ পাক আর আল্লাহ এ হাল গজ্জে জাহান্নাম দিয়ে কলম নাকু মিনাল মুসাল্লিন ইয়া ফরার হইব ওয়ালাম নাকু নাতামুল মিসকিন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআন শরীফ উম্মতে জিকির করতে ইয়ার পরে জান্নাতি হলো যখন আর মুসল্লিবা জাহান্নামী হলো হইব দে ও জান্নাতি ভাই বন্ধু আর আর এন্দিন হালত আল্লাহ কারণে আর গরিব মানুষের মিসকিন কলারে হানানো হইতাম এন্দিন আকিকা করলে হাদিয়া পাইতাম ভিতরে সিঁড়ি দিদি আনিয়ে রে হাদিয়া পাই বললাই ইতারা হারাইতাম বড় করে গরিব মানুষের আর হানানো হইতাম এন্দিন সৎকারিয়া বললে গরিব মানুষের দিতাম এন্দিন মেলা বললে গরিব মানুষের ডাকিতাম এন্দিন আরো যত ধরনের হানার আয়োজন আছে আর গরিব মানুষের তালাশ ন করতাম যার হারানে আল্লাহ পাক আর আল্লাহ রে হাল গজ্জা ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। আর হইব না আর শুধু গরিব মানুষের হানা না হবে তান নয় গরিব মানুষের হানা হবে দুয়া ইতার আর দক্কা বত্তির নয়তাম হাবো হাবাইলে ভালো হইব এন্দিলা হতা নয়তাম নিস না হবে না হবে আরে কি কইতাম ওই তারারি উস্কান হইতাম ওই হাবো তো আর এন্দিলা নয়তাম তো বেটা ইতারা খেদা হতে ফিরে মানুষ আন্না দিন আকিকার মেলা করছিস ইতি কিছু আনি পারিবে না ফুয়াল্লা। মুহতারাম হাজিরিন, আকিকায়ান 7 দিনের মাঝে দেয়া ফুরিব ফুয়ার পরে 7 দিনের দিন তোমার আকিকা দেয়া ফুরিব 7 দিনের দিন আকিকা দান সুন্নাত 7 দিনের দিন না ফেললে 14 দিনের দিন দেয়া ফুরিব 14 দিনের দিন না ফেললে 21 দিনের দিন অনে ফুয়ার আকিকা দিমান 21 দিনের দিন যদি কিনে ফেললে ইয়ার পরে নতুন সেটে মনে হয় দিতে পারিমান
কিন্তু আসল যে সুন্নাত আছে ইয়ানলে সাপ্তাহিক অনে ইয়ার ফুরি দিবান দিন সুন্নাত দাঁড়ানো যাইবা মোহতারাম হাজিরিন অনে 21 তারিখের পরে যে তামামতে দিবান তবে বেজুরা দিন দিবান হবে বেজুরা দিন দিয়া আর কেন করিব নিয়ম ইয়ান গনিবার বাক্য শুরু দিলে অনর ফুয়া যেদিন ইয়া আগত দিনত অনেক দিবান ফুয়ার আকিকা দিবান কেন গই অনর ফুয়া শুক্রবার দিন ধরে অনেক বৃহস্পতিবার দিন আকিকা দিবান অনর ফুয়া শনিবার দিন ধরে অনেক শুক্রবার দিন আকিকা দিবান অনর ফুয়া রবিবার দিন ধরে অনেক শনিবার দিন আকিকা দিবান মোহতারাম বুজুর্গ দোস্ত এটা হচ্ছে সাইতা আকিকাইন গরিব মানুষের হাবা হর রাজ্য গরিব মানুষের না হাবায়া অনেক মকসদ এই আকিকাইন গরিব মানুষের হাবাই ফার আফত বালা মুসিবত দূর করান मोहतरम हाजिरीन यार रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमार यार फरजारे हालत करिबा फरमाता এরাই দিবালা 7 দিনের দিন কি করিবা ফরমাতা এরাই দিবালাবা অনর ফরমাতা এরাই দিলে অনর ফরমাতা থনদরনের অসুখ বেতালে অসুখিন দূর হয়ে যাবে সুবহানাল্লাহ মোহতরম হাজিরিন অনে যদি কিতাব লিখতে অনে যদি শরীর রাখি দিন ধরে অনে যদি শরীর এরাই মাথার মধ্যে রাখি দিন ধরে দেবান্দে সময় সময় অনর ফুয়ার মাথার মধ্যে ফেসারা পড়িব সময় সময় অনর ফুয়ার মাথার মধ্যে অসুখ আইব এতাল্লাই মুহতারাম হাজিরিন এন্দিলা যারা দুনিয়া বিলয় সিয়াসত করে আছে ইতারা হক ফুয়ার মাথা নেয়ারাই বললাই ইতারা ফুয়ার মাথা নেয়ারাই বললাই না নগরের ফুয়া তো অসুখ আইব টান দিয়াইব আর ইন্নমানি রাসূলের হাতে মানি রাসূলের হাতে তোর ফুয়ার মাথা এরাইলে তোর ফুয়ার মাথা অসুখ দূর হয়ে যাবে তো এলে দুনিয়ার হাতে মানিবা নাকি রাসূলের হাতে মানিবা আর হাতে মানিবেন যায় রাসূলের হাতে তাহলে মাথা কি করে দিন যায় এরা দিলে মাথা কি করে দিন যায় এরা দিলে মোহতারাম হাজিরিন ইয়ার পরে আরেকটা আছে ওয়ুসাম্মা আকিকা দিবান মাথা এরাই দিবেন ইয়ার পরে 7 দিনের দিন পর একটা সুন্দর নাম রাখিবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাকুম তুদউনা ইয়াউমাল কিয়ামাহ إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم نبي كريم صلى الله عليه وسلم فرمار قیامت الدين তোর নাম লেখা যাইব তোর পাখম নাম লেখা যাইব এতলাই রাসূল ফরমাতে ফাহসিনু আসমাআকুম তোরা সুন্দর সুন্দর নাম রাখো ফুসিয়েন্দের নাম রাখলে সমাজ মধ্যে হতরিকা নাম দেখা যা কিছু তুকো জীবন লেখা এক হুজুর হাসে রহত বলে হুজুর আর ফর এক নাম দাও না হুজুর হতি আর আগে ফুয়ে দিবার নাম কি নাম রাখা ইতে হত বড় হুজুর ইয়ার আগে ফুয়ে দিবার নাম রাখি দে তুকো জীবন তো হুজুর হতে তলিয়া জীবই নাম ফেরওয়ান রাখো কি রাখিতে হয়ে যায় ফেরওয়ান ওনারা না বুঝেন তুকো জীবন মানে মিশা হতো মিশা যারা আছে আসা হতো নদী মেরে মিশা হতো মেরে কি হয় ইনের তুকো জীবন এ মিশা হতো না তুকো জীবন নাম রাখি দিকে মিশা হতো তুকো জীবন আরবি শব্দ দিবা তুকো জীবন মানে কি হইছে মিশা নাম রাখি দে মিশা তুই হয়তো বানাম ফেরওয়ান রাখ না সমস্যা কি মোহতারাম হাজিরিন হন দিলা নাম রাখিবা রস কিয়ামতের দিন তোর নামটা ডাকিব সমস্ত মানুষের আয়ত আমেরিকান সাই দেখিব আয়ত দনের নাম হন দিলে তারা বিয়া কোনে সাই দেখিব আয়ত দনের নাম হন দিলে ডাকিলে তারা বিয়া কোনে সাই দেখিব এহতাল্লাই আয়ত দন তুম সুন্দর সুন্দর নাম রাখা বলিব মোহতারাম হাজিরিন হুজুর অনেক সুন্দর সুন্দর নাম রাখি দয়ন হন দিলা নাম রাখি একটা দেখাই দিবা না আয় ওনারা রাসূল আর হাদিস দিয়ে বুঝাই দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم احب الاسماء الى الله تعالى عبد الله وعبد الرحمن मोहतरम हाजिरीन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान और उम्मतर मैं फरमात मैं फनार तोरा
আফুনি রাখো আল্লাহর কাছে ব্যাগ গুণত্ব আর দামি নাম কি জানো না? আল্লাহর কাছে ব্যাগ গুণত্ব আর পছন্দিরা নাম হইলে আব্দুল্লাহ আব্দুর রহমান। কি যে আব্দুল্লাহ আব্দুর রহমান এন্দিলা আল্লাহর সিফত লাগে যেদুন নাম আছে ব্যাগ গুণ রাখি পারিবা। আব্দুল মালিক আব্দুর রাজাক এন্দিলা আব্দুল জব্বার এন্দিলা আব্দুল আজিজ যেদুন আছেন দিলা আল্লাহর সিফত লাগে ইন বেগুন কি পারিবান রাখি পারিবাম। এন্দিলাম মায়া ফন্ডার নাম সাহাবিয়া মায়া ফন্ডার কলম নাম রাখো। এন্দিলাম মরুত্বন্ডার নাম হাজার হাজার সাহাবে کرام কলম নাম আছে নাম রাখো। ওলি কলম নাম রাখো। এন্দিলা সুনাইত নাম রাখো, শিবিরি নাম রাখো। ইন বেগুন আল্লাহর বড় বড় ওলি কল এন্দিলা আব্দুর রহমান আব্দুল্লাহ এই দুনিয়ার নাম বলে আল্লাহ তাআলার হাসিবিয়া গুণত্বর দামি আল্লাহর সিফত লাগে যেদুন আছে আব্দুল মালিক আব্দুল আজিজ আব্দুল জব্বার আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুর রহিম ইন প্যাগুন নাম রাখি পারিবাম। কিন্তু আমি আব্দুল মালিক রাখলাম আব্দুর রহিম আব্দুর রহমান রাখলাম বলে আব্দুল কাইয়ুম রাখলাম বলে অনেক মানুষই বারে কাইয়ুম হয়ে ডাকি না পারিবা। এন্দিলার রহমান হয়ে ডাকি না পারিবা। এন্দিলার রহিম হয়ে ডাকি না পারিবা। ইন কিতাবের মধ্যে মানে হচ্ছে অনেক এন্দিলা ডাকি না পারিবা আব্দুর রহমান ডাকা পারিবা। কিনা রাখিলাম যা আব্দুল কাইয়ুম রাখকে কইমা নাউজুবিল্লাহ মিন যালিক কইমা নিবে কি হয় বলেন এবা আল্লাহ আব্দুল কাইয়ুম মাদানে কাইয়ুমান হরা এ রহিমা নাউজুবিল্লাহ এন্দিরা হতে লাগবে না তে আব্দুল্লাহ মাদে আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক করম বিয়া কোনি এন হদি হয়ো না নিকে আব্দুল্লাহ নাম না রাখো আব্দুল্লাহ নাম মাদে আল্লাহ হনিকে দেখো না হদিন ইনান দিলা রে আব্দুল কাইয়ুম মাদে অনেজন দিলা কাইয়ুম হয় ডাকি তো লাগন মানে আব্দুল্লাহ মাদে আল্লাহ হয় ডাকি তো লাগন নাউজুবিল্লাহ ইয়া আল্লাহর সিফত ইন ব্যাগ গুন কি আল্লাহর হরিবেশ। মুহতারাম হাজিরিন এহদাল্লাই ফুয়ারে আরেকখান হক কইবনায় দনতুন ইয়া আল্লাহ ফুয়ারে কাম সুন্দর মিকালাম রাখন। মুহতারাম হাজিরিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়া বাফিবারিন ব্যাকুন শুনাই দিয়া হবে সর্বপ্রথম নেককার মায়া ভাবে আগরান এরপরে মা বোনের ফেরার হেফাজত করান এরপরে দেরে দাম হানো তাজান্দন বাম হানো দেখামতন এরপরে দেরে মিডা হানো জিনিস সবাইরে বুজুর্গান দিন লয়েরে হাবেদন এরপরে দেরে ফুয়ার মাতারে দন এরপরে দেরে ফুয়ারা কি গাগরান এরপরে দেরে ফুয়ার লাইকান সুন্দর নাম্বার কন। মুহতারাম হাজিরিন এরপরে আরো বহুত আছে আয়াত তোনার ফুজিয়েন হক পাইবেন দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়াত তুম ফুজিয়েন আরেকখান হক পাইবেন আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله واعدلوا بين اولادكم। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়াত নতুন আরো কি পাইব হয় কারণ ফাইন্দা রাসূল ফরমাতে ইত্তাকুল্লাহ তোরা আমি আল্লাহ পাকের ডর আল্লাহ পাকের ডরের দিলের মধ্যে পালন কর আয় আল্লাহ পাকের ডর তোরা তাকওয়া হাসিল কর ইদিলু বাইনা আওলাদিকুম তোরার ফুজিয়ান্ডর ফনশান্ডর দরমিয়ান মধ্যে ইনসাফ কর ফোক করে বেশি দেয় না আর গরম দেয় না নিয়াম ইনসাফ নইব অনর ফোবাসন দিলা ইবান দিলা উবা মরত ফাদে আল্লাহ বেশি খুশি মায়া ফাদে আল্লাহ খুশি নয় ইবান মায়া ফাদে আল্লাহ খুশি উবা মরত ফাদে আল্লাহ খুশি নয় এন্দিল তোলে ইয়াম ফায় অনত হক ফাত তাকিব অনত তুম ফায় হক পাতি আল্লাহ অনত ফান বিয়াগ গুনার মাঝে একদল ইনসাফ করা একটু লাগি যায় ইনসাফ করা হরিব। কিছু কিছু মানুষের দ্বারা সমাধান আছে খুঁজিয়ান দিলেও বেতাল করে দেন। মুহতারাম হাজিরিন আয়াত নতুন ফুজিয়ান দরমিয়ান মধ্যে ফুজিয়ান দলরে আয়াত নতুন সুন্দর করে ইনসাফ করে টাকা পারিব। মুহতারাম হাজিরিন ইয়ার পরে আয়াত নতুন ফুজিয়ান আরেকখান হক পাইবেন কি জানেন না
قال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولده نحلا أفضل من أدب حسن রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আর উম্মতের মায়াফা মারফাকাল তোরা তোর ফুসিন্দে আরেকটা হক পাবিয়ান কি হয় কারণে ফুসিন্দরে আখলাক শিক্ষা দান ফুসিন্দরে তিনর শিক্ষা দান ফুসিন্দরে আল্লাহ পাকের সিনাই দান ফুসিন্দরে নবীরে সিনাই দান আর কি যে আখলাক ফন্দের শিক্ষা দান এবং ফন্দের ফরন ফয়বে যখন দুনিয়া তাইব ধর এক যখন কিছু বুঝিব তখন আগে শুরু আরবি লাগাই দেন কি লাগাই দেন যে ইংলিশ নফারাতে হইতো না বর্মিস নফারাতে হইতো না আর আর উস্তারা হয় একে যাবনি যদি হনক্য মানুষের তো দিনত্ব আরে দুনিয়াবি বেশি করে গিয়ে দিলে মাথাত কি যে দিনত্ব আরে দুনিয়াবি মাথাত বেশি করে গিয়ে দিলে মানুষ আস্তে 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 দিনত্ব দূরে যাবে মোহতারাম হাজিরিন আয়াত নতুন ফরে সুন্দর হালাক শিক্ষা দেওয়া হইব আয়াত নতুন ফরে মাদ্রাসা দানি ভর্তি করা দেওয়া হইব আয়াত নতুন মাওলানা আব্দুস সামাদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা দানিয়ে কুরআন হাদিস শিখিবল্লাই ভর্তি করা দেওয়া হইব ও মোহতারাম বুজুর্গ দোস্ত ফন্ডে আয়াত নতুন হক পাইব যে আরো বেশি বেশি হক কল আছে আর একখান হক বয়ান করি ইয়ানলে ও মা ও বাপ অনে অনর ফেকার একটা হারামতুন বাসায় রাখিয়ন অনে যদি হারাম কাজ হইলে মায়ে যদি হারাম কাজ হইলে বাবু যদি হারাম কাজ হইলে ফুসিয়ান জিন হইব নাকার নইব ইতারাই ডর জহমিব আস্তে আস্তে হারামের পিছে পিছে ধরিব আল্লাহ রাসূল ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام ওই গা ওই শরীর ওই জিসিমন হনত জান্নাত দাখিল হবে জান্নাত নগরিব যে গারে ইবিয়ে হারাম লয়েরে লালিত ফালিত হচ্ছে যে মায়ে ফত মরত হয় নিজের গারে হারাম লয়েরে ফেললে হারাম লয়েরে ফরবরিশ করছে রাসূল ফরমাতে মানুষের গা হতে জান্নাত দাখিল হইব আল্লাহ শায়ের ফরমান হালালো মে क्या मजा है खाने वालों से पूछ लो हलालों में क्या मजा है खाने वालों से पूछ लो हरामों में क्या सजा है पाने वालों से पूछ लो ও মুহতারাম বুজুর্গ দোস্ত হালালের মধ্যে কি মজা আছে না হাত দিয়ে তারা তুন চাইরে উজাল লাগায় হালালের মধ্যে আল্লাহ কি সাথ রেখে কি মজা রেখে হাত দিয়ে তারা তুন উজাল লাগায় হারামের মধ্যে কি সাজা আছে দেন ইয়া বাচ্চা বেলে গরত দিয়ে তুন চাইরে উজাল লাগায় হরে রাত দিন ঘুম হরে দিনের হানা হরে রাতের হানা শুধু টেনশন আর টেনশন মালিবা হতে হাটে দিয়ে জুম ইবাহন ওকে সেকদার হাজার গনে ইবাহন মরিস সেকদার হাজার গনে রাতিয়া মানুষ মারলে দিনের বেলায় মালি সাপ্লাই বিশ্ব টেনশনে মানুষের ঘুম হারাম মানুষের আল্লাহ শাস্তি নে যথেষ্ট তারপরেও মুসলমান ভাই বন্ধু আজি আয়াতন সমাজের মধ্যে নাকা বুঝির আলে বলে চিৎকারে হতাই হদেন আয়াতনে আকল টানি নাকা ধরে আল্লাহ রাসূল ফরমান যে মানুষ হারাম গজালে নিজের লালিত ফালিত করিবা মানুষে মায়া মরত হইবা রাসূল ফরমাতে হনুত জান্নাত দাখিল হইব এত লাই আরো হদুন আগে হয় বুঝছ না আগে তে ইয়ান হচ্ছে সাইতে আল্লাহ পাক আয়াত রে হারাম গাজা না হায়রে বেশি বেশি হালাল গাজা হলো তৌফিক আতা আয়াত যদি হারাম তো বেশি করে দেবন দর ফুয়া জিবে দরাত ইবা বাসের নেককার আলেম দিনদার মুহতারাম হাজিরিন দুনিয়ার মধ্যে নতুন দিনদার ওয়ালাদুন সালিহুন নেককার ফুয়া রাখি যাবরিবা আয়াত যদি নেককার ফুয়া দুনিয়াতে রাখি ধরে আয়াত আমার কবরের মধ্যে ইসালি সব ফাসাদ থাকিবা
আই মেসাল দি বললা দূরে যায় আই দেখো তুমি জুলের মেসাল দি বেলায় হযরত মাওলানা আব্দুস সাবুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিয়াত পুনর পরিচিত বহু বড় আলেম বহু বড় বুজুর্গ বহু বড় দিনদার মানুষ এবার জনাজার নামাজে জাহির করে দিবেলাই 72 বড় আলেম শিলিয়ান মুহতারাম হাজিরিন এই ফয়সাল আজ মাদ্রাসা করি মাদ্রাসার মধ্যে দ্বীনের শিক্ষা দেয় তালিম দেয় ফানিন নেককার বানাই গিয়ে মাওলানা আব্দুস সাবুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কবর যে ফুসাল্লাম গায় ওনার কবর কি আয়ার আই কসম দিয়ে রইবে জম এই ফান্দার হারানে আল্লাহ পাক মাওলানা আব্দুস সাবুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে জান্নাতের বাতি জ্বালিয়ে ভাল লাগে হিন্দিলা আয়াত না যদি নেককার ফয় রাখি দিলে আয়াতের কবরে তো নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আয়াত রে ফুসিয়েন দে হক পাদ দে আর হয় কান্যান দাগি এন্দেলা মা বাপিও ফুসিয়েন দে তো হক পাইবো তে ইন এদুন হইবার কোনো সময় নেই এদূর হই আল্লাহ পাক আয়াত রে সে দূর হই এদূরের ভিতরে জিয়ান ফুন্নি ইয়ানের ভিতরে হয়া এবং ফুনয়া ব্যাগ গুনরে আমল করিয়ে রে ফুসিয়ানদের হক ইন আদায় করিয়ে রে ফুসিয়ানদের কিয়ামতের দিন ধরিব দে যখন জাহান্নামে দিব ফুসিয়ানদের রে ফুসিয়ানদের ডাক দিব রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা ফরজহম জাহান্নামে দিব লাই ত্যাগারেব তখন ফুসিয়ানদের হইব দে ও আল্লাহ রব্বানা ইয়া আল্লাহ ওরে আরে জাহান্নামত না দিও আর মা তো আয় হক পয়দম দে আর মা বাবার হক আদায় না করে যার হারানায় ফোন কার নয় যার হারানায় ফোয়ে মিডলিং ভাই যার হারানায় ফোয়ে নাট্য দিল গরি নাচ নাচি গান ভাই যার হারানে আই নাট্য ফোন দিল গুরি গুরি নামাজ নবীর দোয়ানত বই থাকি আসান দনের ফরিও ফেসবুক গোটাই গোটাই বই থাকি যার হারানে আতুম না দিয়ে জাহান্নামে যাবরে ওনে আগুতুম মা বাবার ডবল শাস্তি দন তারপরে আরারে দিও তো নে ফুসিয়েন দে অন্য যদি ফুসিয়ানদের হক আদায় করলে ফুসিয়ান আল্লাহ কি দিব অভিযোগ দিব অনেরে জাহান্নামে যাবে ভয় বেশি সরমটা করিবে হাজার বেশি মন তো হইবে তো বুঝতে পাইন দে এবার আর মা আর হক আদায় করে দিবে তো জাহান্নামে যাবে আল্লাহ পাক আয়াত দনের জিয়ান হইয়ান জিয়ান বুঝিয়ান রাসূল আর হাদিস আর আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকে কালাম মাঝে জিয়ান হয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও মুমিনুল কল তোরা নিজের নিজে বাঁচো এবং নিজের আহালত কলরে জাহান্নামের তুমি বাঁচো আল্লাহ পাকে ফরমান দি তাহলে আর তুই বাঁচা করিব আয় তো অনেক দিনদার হইলে আর ফুসিয়ানো দিনদার হইব তাহলে আর বাঁচিল আর ফুসিয়ানো বাঁচিল আল্লাহ পাকে ব্যাগ গুনের জিনফিন নিম মজিন আমল করি দুনিয়া তুম জান্নাতের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ তৌফিক আতা ফরমান ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু